বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রতি রহস্যময় এক অধ্যায়ের সূচনা হয়েছে, যা মূলত গোয়েন্দা গল্প কিংবা স্পাই থ্রিলার সিনেমায় দেখা যায়। সেটাই ঘটছে দেশের বিভিন্ন সীমান্তে। সেখানকার অন্ধকারে কাঁটাতারের বেড়া আর সীমান্ত রক্ষীদের তীক্ষ্ণ নজরদারির মাঝে এক অদ্ভুত ঘটনা প্রবাহ জনমনে আতঙ্ক আর কৌতূহলের ঝড় তুলেছে। রাতের আধারে যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন সীমান্তের গেট নিঃশব্দে খুলে যায়, আর তারপরই পাগলের বেশে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বাংলাদেশের মাটিতে পা রাখছে। কারা এরা? সত্যি কি তারা মানসিক ভারসাম্য হারানো মানুষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে ফাটল ধরেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা যেন আগুনে ঘি ঢেলেছে। বাংলাদেশের তীব্র প্রতিবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটলেও সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি কিছুতেই থামছে না। এর মাঝেও রাতের নিস্তব্ধতা ভেঙে পাগল বেশি ব্যক্তিদের আগমন শুরু হয়েছে। তারা হিন্দিতে অসংলগ্ন কথা বলে, অদ্ভুত পোশাকে ঘোরাফেরা করে, আর তাদের চোখে মুখে স্থানীয়দের মনে সন্দেহের কালো মেঘ ঘনীভূত করছে। কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্তবর্তী জেলা, যার প্রায় 300 কিলোমিটার সীমান্ত জুড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর মেঘালয়। এই সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক পাচার আর নানা অপরাধের আতুরঘর। কিন্তু এবারের ঘটনা অন্য মাত্রা নিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বিএসএফ রাতের আধারে সীমান্তের গেট খুলে দিচ্ছে, আর এই পাগল বেশি ব্যক্তিরা কৌশলে বাংলাদেশে প্রবেশ করছে। এক বাসিন্দার আতঙ্ক আর বিস্ময় নিয়ে বলেন, কয়েক সপ্তাহে অন্তত 8 থেকে 10 জন এমন পাগল আমাদের এলাকায় এসেছে, কিন্তু তাদের আচরণ কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে না। গত 12 থেকে 14 জানুয়ারির মধ্যে কোজাকাটা, সোনাহাট আর নাগেশ্বরী এলাকায় 5 থেকে 6 জন নতুন পাগলের দেখা মিলেছে। ঘন কুয়াশার আড়ালে তারা সীমান্ত পাড়ি দিয়ে আসছে, বিজিবির চোখ ফাঁকি দিয়ে। স্থানীয়রা বলছেন, এদের গতিবিধি অস্বাভাবিক। কেউ কেউ হিন্দিতে চিৎকার করে, কেউ অদ্ভুত পোশাকে গ্রামের পথে ঘুরে বেড়ায়। তাদের চোখে এক অজানা উদ্দেশ্যের ছায়া যেন ঝিলিক দেয়। এরা কি সত্যি মানসিক রোগী, নাকি এদের পেছনে লুকিয়ে আছে কোনো গোপন পরিকল্পনা? বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল সীমান্ত উত্তেজনার একটি অংশ নয়, এর পেছনে থাকতে পারে আরো গভীর কোনো চক্রান্ত। এই ব্যক্তিদের ব্যবহৃত ভাষা, পোশাক আর আচরণ খতিয়ে দেখলে মনে হয় তারা সাধারণ পথচারী বা মানসিক রোগী নয়। কেউ কেউ বলছেন এটি হয়তো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রমের একটি অংশ, যার মাধ্যমে সীমান্ত এলাকায় অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক এই রহস্যময় ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিজিবি এবং স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে, কিন্তু জনমনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই পাগল বেশি ব্যক্তিরা কারা? তাদের আসল উদ্দেশ্য কি? এই রহস্যের জাল কি কখনো ভেদ করা যাবে, নাকি সীমান্তের অন্ধকারে এটি চিরকাল লুকিয়ে থাকবে? এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে পুশিনের ঘটনা ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে বিএসএফ। সীমান্তে পুশিন আসলে এমন একটা পদ্ধতি যেখানে সন্দেহজনক ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে। সম্প্রতি সীমান্ত দিয়ে যাদের পুশিন করা হয়েছে, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন যাদের গুজরাট থেকে আনা হয়েছিল। এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে, কিন্তু দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসছে, যেটা আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করে না। ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন, ভারত থেকে এভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণই আইন বহির্ভূত কাজ।